আপনি কি জানেন একজন সুপারস্টারের সব থেকে বড় স্ট্রেংথ কি? তার ইমেজ। আর একজন সুপারস্টারের সব থেকে বড় উইকনেসও তার ইমেজ। কথাটা স্পষ্ট হলো না। ওকে, স্পষ্ট করে দিচ্ছি। তো যখন ইয়াশের জন্মদিনে বার্থডে পিক আসে, সেটা দেখে অনেকেই বলেছিল, আরে ভাই ইয়াশ তো রকি ভাইয়ের ক্যারেক্টার থেকে বেরই হতে পারছে না। এরপর রায়া ইন্ট্রো এবং ফাইনালি সিনেমার টিজার, এই সব কিছু দেখে আবার অনেকে রায়া এবং রকিকে কম্পেয়ার করতে শুরু করেছে। তাই নাকি? তো আসলে কি এই দুইটা ক্যারেক্টার একই ক্ষেতের মূলা? মানে ওইটাই তো এই ভিডিওতে এটা তো ডিসকাস করব, তবে পাশাপাশি এই টিজার ফ্রেম বাই ফ্রেম ব্রেকডাউন করব। তাই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, না হলে আপনার নানিকে আই লাভ ইউ। তো টিজার শুরু হয় একটা পার্টি দেখিয়ে, সেখানে রয়েছে একটা ভিলা, আর এই লোকেশনটা মোস্ট প্রবাবলি গোয়াতে সেট করা, কেননা এই সিনেমার থিম সেখানেই সেট করা হয়েছে। আই সি। আর টিজারের স্টার্টিং থেকে বলা হয় রায়ার কথা, যার সাথে একজন অনেক বাজেভাবে কথা বলছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমার সময় শেষ, তুমি গিভ আপ করে দাও। সেই লোকটা এটা বলছে এবং সিগারেটের অ্যাশ ট্রেতে ফেলছে, আর এটা মাল্টিপল টাইম আলাদা আলাদা ভাবে দেখানো হয়, যেটা ইয়াশ অনেকক্ষণ ধরে নোটিস করে যায়। অ্যান্ড ফাইনালি ইয়াশ সেই অ্যাশ ট্রে দিয়েই তাকে পাঞ্চ করতে থাকে। সেই লোকটা মারা যাওয়ার পর তার হাত দিয়েই রায়া অ্যাশ ফেলে দেয় আর বলে, হ্যাভ সাম ম্যানার্স। এরপর একটা টপ ডাউন শট আসে, যেখানে চারপাশে আগুন এবং অনেকগুলো বডি পড়ে আছে, যেটা বেসিক্যালি ব্যাটেলফিল্ড সিনারিও। এটা দেখে আই থট এটার ভিএফএক্স এখনো কমপ্লিট না, কারণ এখানে একটা ফ্রেমে বডি দেখা যায় কিন্তু পরের ফ্রেমেই সেটা গায়েব হয়ে যায়। বাট নো প্রবলেম, এটার এখনো অনেক সময় আছে, তারা ভিএফএক্স কমপ্লিট করে নেবে। দেখা যাক। এই শটে যেখানে ব্যাটেলফিল্ডে রায়াকে দেখানো হয়, তার চারপাশে অনেক বডি পড়ে আছে, আর এখানকার ফিল্ড স্নো দিয়ে ঘেরা। এটার মানে হলো এটা নর্থ সাইডের কোনো লোকেশন, যেটা আমরা পোস্টারেও দেখতে পাই। রায়া এখানে অনেককে মেরে রেখে দিয়েছে, বাট অন দি আদার সাইড আরো কিছু লোক অস্ত্র নিয়ে তেড়ে আসছে। আর এটা কেমন সিকোয়েন্স হবে জানি না, বাট এই লোকেশনে আরো কিছু সিকোয়েন্সের ঝলক কিন্তু দেখা যায়। এই সিনটা ক্লিয়ার করে দেয় এই সেম এরিয়াতে কিছু প্রফেশনাল লোকজন থাকবে, যাদের ড্রেস সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা। মানে এটার মানে হচ্ছে যাতে তারা স্নোর মধ্যে নিজেদের আড়াল করে অ্যাটাক করতে পারে। আর এদিকে অন্য কিছু লোকেদের প্লেনের মাধ্যমে নিচে ল্যান্ড করানো হয়, যাদের ড্রেস একেবারে ব্ল্যাক। তো এই সব লোকজন এবং তাদের পোশাক দেখে মনে হচ্ছে যেন দুই দেশের মধ্যকার ব্যাটেল। আর এর মধ্যে রায়া কিভাবে চলে আসলো এটাই দেখার বিষয়। আর তাছাড়া আরেকটা পসিবিলিটি হতে পারে যে এই দুই পক্ষ আসলে কোনো আন্ডারওয়ার্ল্ডের গ্যাংয়ের অংশ। এরপর এই শটটা আমার কাছে দারুণ লেগেছে, যেখানে ইয়াশ দাঁড়িয়ে লাল পানি খাচ্ছে। আর ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে এখানে তার গাড়ির নাম্বার প্লেটে লেখা জিপি, অর্থাৎ পর্তুগিজ। মানে হলো গোয়াতে এমন একটা এরা বা এমন একটা সময় ছিল যখন স্পেসিফিক ভাবে এই রকম নাম্বার প্লেট ইউজ করা হতো, যেটা 1960-এর দশকে। তো সেই হিসেবে সোজাসুজি মানে হলো এখানে আলাদা আলাদা টাইম লাইন্স দেখানো হবে, যেটা আমরা অনেক আগেই ইয়াশের লুক দেখে আন্দাজ তো করেই ফেলেছিলাম, তাই না? কি বলেন? আর তাছাড়াও এই শটে আমরা কিছু চাইনিজ লোকেদের দেখতে পাই, যাদের সঙ্গে রায়ার লোকজন ডিল করার চেষ্টা করছে। অ্যান্ড ইট অল কামস ডাউন টু কন্ট্রোলিং দ্য রুটস, অর্থাৎ যত রুটস রয়েছে রায়া অ্যাজ এ গ্যাংস্টার সব জায়গায় নিজের কন্ট্রোলিং করতে চাচ্ছে। আর যত স্মাগলিং বা এই ধরনের বাণিজ্য রয়েছে রায়া সব কিছু টেক ওভার করে নেবে। আর এর ফলে বাকি যেই সব দেশের গ্যাংস্টাররা ট্রেড বা বাণিজ্যর সাথে জড়িত, তারা রায়ার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হবে। অ্যান্ড সামহাউ এই রয়্যাল সার্কাস পুরো ঘটনার সঙ্গে জড়িত থাকবে। কিভাবে? সেটা কিভাবে? ওকে বলছি। টিজারে মাল্টিপল শটে আমরা সার্কাস দেখেছি, আর এখানে যে জোকারকে দেখা যায় সে হয়তো কোনো নর্মাল গুন্ডা, বাট অনেক স্টাইলিশ। আর একে কেন গুন্ডা বললাম সেটাও বলছি। তো সার্কাসের এই সিনে দেখতেই পাচ্ছেন এরা দুজন লেগে আছে। এটা ইয়াশ। প্রমাণ দাও। প্রমাণ হচ্ছে এই সিনটা দেখুন, তার হাতেও সেম ব্রেসলেট না কি বলে ওইটাই। আর এই সার্কাসে একটা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই, যেখানে সার্কাসে কিছু মানুষ অ্যাটাক করে দিয়েছে
যাচ্ছে। আর একটু পরেই জোকারের সঙ্গে রায়ার ফাইট দেখানো হয়। এখন রায়া সার্কাসের দলের নাকি বিপক্ষ দলের এটা তো বুঝতে পারছি না। এখানে অনেক ব্রুটালের পাশাপাশি রায়ার বয়স সম্পর্কেও কিন্তু আন্দাজ পাওয়া যায়, যেখানে তার ছোট স্টাইল করা চুল এবং দাড়ি। আর এই সিনেমার একটা ইম্পর্টেন্ট পার্ট যে সার্কাস হবে এটা তো বুঝতেই পারছেন। আমি বুঝেছি। তবে এখন পর্যন্ত যারা বলেছিলেন যে টিজারে কোনো মেয়ে বা নায়িকাকে দেখা যাচ্ছে না, তাদের জন্য এটা খুঁজে বের করেছি। আরে আমি গোস্ট রাইডারের কথা বলিনি, তার পেছনে থাকা একটা মেয়ের কথা বলছি যাকে বেঁধে রাখা হয়েছে। কিন্তু সেই সময়টাতে রায়া এসে তার মাথায় একেবারে হেডশট দেয়। তবে বোঝা যাচ্ছে না যে এটা আসলে কে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে বলেন। ঠিক আছে। এরপর রায়াকে অ্যাকশন করতে দেখা যায়। হ্যাঁ, যেমনটা আমরা সাউথের সিনেমাতে স্লো মোশন দেখতে পাই তেমনই থাকবে, বাট এটার প্রেজেন্টেশন এবং এখানে যে ব্রুটালিটি দেখানো হবে ভাই, সেটা একেবারে টপ নচ। কি খুশি লাগতেছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আর তারপর মাঝ রাস্তায় কিছু গুন্ডা বন্দুক নিয়ে শুট শুরু করে দেয়। এখানেও রায়ার সঙ্গে তাদের ফাইট হয়। তবে নোটিস করার মতো জিনিস হচ্ছে এখানে রায়ার লুক। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন তার চুল সাদা, যেটার স্পষ্ট মানে হলো এই সিনেমার টাইম লাইন আগে পিছে হবে। এইটা আমরা জানতাম। আর এই সিনটার কথা মনে আছে যেখানে রায়া তাকে মেরে নিজের উপর কন্ট্রোল করতে পারছে না, কারণ সে লাল পানি খেয়ে টাল্লি হয়ে আছে। আর তাছাড়াও এই পুরো সিকোয়েন্সে রায়ার ক্যারেক্টার নিয়ে এমন একটা ভাইব আসে যে সে একটা ইন্টিমিডেটিং ক্যারেক্টার, মানে হলো সে অনেক বেশি অ্যাগ্রেশন এবং ভয় দেখানো লোক, মানে সবাইকে ভয় দেখায়, যেটা দেখে তোমার মনে হবে আরে ভাই এর সমস্যা কি, সে তো সঠিক না, সে আসলে ভুল। আর সত্যি বলতে এটা আমার কাছে ভালো লেগেছে। কি বলছিস তুই? দেখুন, কোন প্রোটাগনিস্ট ক্যারেক্টার অথবা মেইন ক্যারেক্টার সে কোথাও না কোথাও পারফেক্ট না। সে প্রবাবলি এমন কিছু ভুল করে, এমন কিছু ভুল করবে যার ফলে তার ছেলে এই সিনেমার মেইন ভিলেন হবে। সত্যি? এরপর ইয়াসের এই ক্যারেক্টার সামনে আসে যেটা প্রবাবলি তার ছেলে। তবে এখানে নোটিস করার মতো জিনিস হচ্ছে তার ট্যাটু, যেখানে লেখা অ্যাডমিট 1। আর আমরা কিন্তু সার্কাসের টিকিটের উপর এই লেখাটা দেখেছিলাম। এটার মাধ্যমে ক্লিয়ার হয় যে কোথাও না কোথাও সে রয়্যাল সার্কাসের সঙ্গে যুক্ত। আর তার উপর একটা নাম্বার লেখা রয়েছে 300177। সত্যি বলতে এটা দেখে আমার পার্সোনাল একটা থিওরি হচ্ছে যে হতে পারে এটা তার জন্ম তারিখ 30 জানুয়ারি 1977। আর হ্যাঁ, এটা সেই সময়টা যখন রায়া বাকি আন্ডারওয়ার্ল্ডকে সরিয়ে নিজে রাজত্ব শুরু করে। আর এরপর হয়তো সার্কাসে গিয়ে ইয়াসের মায়ের সঙ্গে রায়ার পরিচয় হয়। এরপর তার মায়ের সঙ্গে এমন কিছু হয় যেটা খুবই বাজে বা অনেক বেশি ভয়ঙ্কর হয়, এবং এর ফলেই তার নিজের ছেলে তার মায়ের মৃত্যুর কারণ তার বাবাকেই ধরে নেয়। এই কারণে হয়তো সে ওল্ড রায়াকে মারতে চায়। আর সত্যি বলতে এই বান্দা এখানে যেইভাবে সবাইকে মারছে ভাই, এত ব্রুটাল, এত ব্রুটাল, আমি কখনোই ভাবতে পারিনি। ওকে ওকে, আজকের ভিডিওতে আর বেশি কিছু বললাম না, আরো কিছু ডিটেলস আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। ঠিক আছে ঠিক আছে। তো এখন সময় চলে এসেছে এটা বলার যে সবাই কেন রায়া এবং রকিকে কম্পেয়ার করছে। জি বলুন। তো দেখুন, যখন আপনার পছন্দের একজন নায়ক বা কোনো নায়ক একটা সিনেমার কারণে অনেক বেশি পপুলার হয়ে যায়, আর সে যদি পরবর্তীতে একই রকম গ্যাংস্টার থিমের অন্য কোনো সিনেমাতে কাজ করে, তখন আপনার মস্তিষ্ক অটোমেটিক দুইটা ক্যারেক্টারকে এক করতে চাই। দেখুন, এটা হিউম্যান সাইকোলজি, এটা সবার সঙ্গেই হয়। আর এই কারণেই অনেকে রায়া এবং রকিকে কম্পেয়ার করছে। ওকে, ডাউট ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে আপা, তাহলে আজকের মতো আমি যাই। ঠিক আছে, তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।